আপনার মাল আপনি রক্ষা করেন না, বরঞ্চ মেলায় যে ঠেলা খাওয়াই নিয়ে বেড়াচ্ছেন। আর আপনি বলছেন প্রতিনিধি কোরআনের উপর পা দিয়ে বসে থাকলে আপনার গায়ে জ্বালা করবে, জ্বালা করবে না, এটাই স্বাভাবিক। শুধু একাই আমার গায়ে জ্বালা লেগেছে, একাই মুখ খুলেছি, গোটা কাশ দুনিয়া স্তম্ভ হয়ে গেছে। আপনি মুখ খোলেননি, থাকেন, বেঁচে থাকেন, কতকাল থাকবেন? আমার আয়ুটা নেন, আমার আয়ুটা। বিটি ছেলের পিছন পিছন ঘুরে বেড়ান, গা যান। আপনাকে তো জান্নাতের কথা বলেছে, বলে নাই? জান্নাতের কথা বলেনি? মা তাস্তাইম আনফুসাকুম, জান্নাতের চাহিদা মিটাবে, যা খুশি করবে। জান্নাতে তোমাদেরকে হুর দেওয়া হবে, গ্ল্যামার দেওয়া হবে, হুর নিয়ে ঘুরবে, যা খুশি করবে, কোনো পাপ নেই, সব আশা মিটানো হবে জান্নাতে। যিনি জান্নাতের মালিক তিনি বলেছেন আপনার জান্নাতের দরকার হয় নাই। দুনিয়ায় যে পায়খানা ফেললে 2 দিন পায়খানা ফেলে না, ফুস করে পায় যদি বাই সরায় তো দুর্গন্ধের টিকা যায় না, তার পিছনে ঘুর ঘুর করে না আপনি। মুশরিক পর্যন্ত বুঝতে পেরেছে, সিনেমার নায়ক নায়িকারা বুঝতে পেরেছে, আর তুমি তোমার গোষ্ঠী বুঝতে পারলো না যে আসলে জান্নাতটা কি, আর হুর কি, আর মানুষ কি। বুঝতে পেরেছেন? পারেননি। একটা মেয়েকে সম্পর্ক রাখাই, মেয়েদের কাজ হচ্ছে তোমার চাইতে টপ র্যাঙ্কের আরেকজনাকে পেলে পারে তোমাকে টপকাবে। তোমাকে যতটুকু ভালোবাসা দিয়েছে গোপনে তার চাইতে ভালোবাসা আরেকজনাকে দেয়। এটা মেয়েদের চরিত্র। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, যুদ্ধের ময়দানে মেয়েরা যদি যায়, জিহাদিদেরকে পানি টানি পান করানোর জন্য যদি যায়, যেতে পারে, কিন্তু এ নয় যাদের উটের উপর আরোহণের উপর যারা মহিলা আছে তারা পিছনে এসো, সামনে নয়। দ্রুত গতিতে ঘোড়াকে খিস্তে খিস্তে আগে যায়। আল্লাহ রাসূল বলে, এই সাহাবী দাঁড়াও, দাঁড়াও। সাহাবী বলছেন, যুদ্ধের ময়দান ইয়া রাসূলুল্লাহ, যুদ্ধের ময়দান, রানিংয়ে আছি। বলে দাঁড়াও। রানিং থেকে দাঁড় করানো হলো, বলে তো পিছনে যাও। রাসূলুল্লাহ, এটা প্রতিযোগিতার মাঠ, জিহাদের মাঠ, পিছনে মানে? রাসূল বললেন, তোমার ওই আরোহণের ওপর, তোমার সওয়ারির ওপর কাঁচ রয়েছে। কাঁচের কাজ কি? নিচে পড়লে ভাঙবে না? কাঁচ নিচে পড়লে ভাঙে না? ভাঙে না। কাঁচ পড়লে ভাঙবে, এটা স্বাভাবিক। বলে তোমার এই সওয়ারিতে কাঁচ আছে, রুকে যাও। বুঝতে পারলেন না কাঁচ? আল্লাহ রাসূল বললেন, তোমার এই সওয়ারিতে মেয়ে মানুষ আছে, অর্থাৎ তোমার স্ত্রী আছে, তুমি থেমে যাও, সামনে এগায় না। হতে পারে কার খাপ্পড়ে পড়ে, যুদ্ধ তো দূরের কথা, তোমার স্ত্রী কার খাপ্পড়ে পড়ে যাবে না তো সে তার খাপ্পড়ে পড়বে। মেয়েদেরকে কাঁচের সাথে তুলনা করেছে। যুদ্ধের ময়দানে যাওয়ার অনুমতি আছে। আল্লাহ রাসূল বললেন, মেয়েরা সালাত মসজিদে আদায় করতে যেতে পারবে, তার অনুমতি রয়েছে, কিন্তু নিষেধ করা হয়েছে কোনো সুগন্ধি ব্যবহার করতে পারবে না, নিষেধ আছে। কোনো বাজনাদার গহনা পড়তে পারবে না। সামি আল্লাহু লিমান হামিদা বলতে এক চুড়ি আর একটা চুড়িতে ঝনঝন করে আওয়াজ যদি হয় তাহলে পুরুষের কানে গেলে নামাজটাই হবে না, অর্থাৎ নামাজ পড়ার অনুমতি আছে। সুগন্ধি ব্যবহার করতে পাবে না। আর একটা বলেছে চুড়ি গহনা ব্যবহার করতে পাবে না। পারফিউম মেরে মাথার চুলগুলোকে ওপর দিয়ে হাওয়ায় উড়াচ্ছে আর মেলায় ঘুরে বেড়াচ্ছে। জান্নাতের হুরি, ওরা বাপরে হুর। আর নায়করা বলছে যে হুর কাকে বলে? ওকে যখন টপকে আর একজনকে ভালোবাসা দিচ্ছে, ওই নায়কটা কি বলছে? তো জান্নাত কি হুর নেই, তো কলেজ কি এক লড়কি হ্যাঁ। গান আছে না নাই? এটা গান নাই? গানে আপনার বলে খুব জ্ঞান বাড়ে, তো আপনার জ্ঞান আজও হয়নি? গানে বলে খুব জ্ঞান হয়, তো জ্ঞানী লোক আপনাদের এখনো জ্ঞান হয় নাই। কি বলতে চেয়েছে গানে? তো জান্নাত কি হুর নেই, এ কলেজ কি এক লড়কি হ্যাঁ। তো জান্নাতের হুর না,
যে তোর পেছনে দৌড়ে বেড়ি সময় নষ্ট করেছি, তো জান্নাত কি হুর নেই, এ কলেজ কি এক লড়কি হ্যাঁ, তো জান্নাতের হুর না, তুই কলেজের একটা মেয়ে ছেলে, বিটি ছেলে। বর্ষা সর্দি লাগলে পরে পুটা বেড়ায়, গা ঘামলে গন্ধ বেড়ায়, বগল ঘামলে টিকা যায় না, বাই সরলে টিকা যায় না। তুই মেয়েরে তোর পিছনে ঘুরে লাভ নাই, তুই জান্নাতের হুর নাই। জান্নাতে একবার থুতু ফেললে পরে মিশকে আম্বার বেড়ায়। মুশরিক বুঝতে পেরেছে, তুমি বুঝতে পারলে না? আর তোমার আল্লাহ বলছে যে এরা হুর গ্লামার পাবে, হুর গ্লামার পাবে। অফার রইল মুসলমানের জন্য, অফার দেওয়া হলো, আর তুমি বেমান সেজে ওই মেলায় ঘুরে বেড়াও। ওই মেলা কথাটা বারবার বলা হয়ে মেলাই হয়ে গেছে, কথাটা বলা না বলাই ভালো নাকি? বিরক্ত হচ্ছেন না আপনারা? এটা বিরক্ত হওয়ার কথা। কোনো বক্তা বলে না এই বক্তা মেলার পিছনে এখানে পড়ে আছে। ওই মেলা নমরুদের মেলা, আর ওই মেলা থেকে নিষেধাজ্ঞা ইব্রাহিম আলাইহিস সালামের মেলা। ইব্রাহিম আলাইহিস সালামকে ওই মেলায় যাওয়ার জন্য বলেছিলেন। ইব্রাহিম আলাইহিস সালাম বলেছিলেন যাতে তোমরা সুস্থ শান্তি শৃঙ্খলা বজায় রাখো, তাতে আমি অসুস্থ আনা সাকিব। আপনি আজীবন ইব্রাহিম আলাইহিস সালামকে স্মরণে রাখবেন বলে আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। দরুদ পড়েন না আপনারা? নামাজে পড়েন না? নামাজি তো পড়ি না মৌলভী সাহেব, দুরুদ আর কি পড়ব? নামাজি তো নেই। দরুদের পর যদি আপনার দরদ থাকতো, অনেক হুজুরকে দেখি মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নাম মোহাম্মদ শুনলে পরে ওরা বাপরে চুমাতে পালা লেগে যায়। অনেক হুজুরকে হু 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 করতে করতে হনুমান হয়ে যান। ওই হুজুর তোমার চোখে দেখতে পাও না? আজকে কোরআনের মহব্বত, কোরআনের মজলিস বানিয়ে তাবলিগ করে বাড়াও, আজ কোরআনের উপর পা দিয়ে দাঁড়িয়ে থাকছে, তোমার গায়ে জ্বালা নেই মানে কেন? তাতে বোঝা যায় হুজুর, এই গুটকাখোর জিলাপিখোর হুজুর, এই হুজুররা শুধু হুজুর না, হুজুর খেজুর খেতে ব্যস্ত, হুজুরের গায়ে জ্বালা করে না। হুজুর ব্যবসা নিয়ে বসেছে, হুজুর তাবিজের ব্যবসা নিয়ে বসেছে। হুজুরও ওই মেলায় যেমন ওই নারীরা নিয়ে ব্যবসা করে, হুজুররাও ব্যবসা করছে। সমাজ একদিকে যদি হয় নিচের দিকে বস্তা ফুটো, ওপর দিকে মাল ঢালছে, মাল গোটা দুনিয়া ঢালা হলো, এই মাল ভর্তি হলো না। ভর্তি না হওয়ার কারণ কি বলেন? ভর্তি না হওয়ার কারণ হচ্ছে নিচের দিক ফুটো, মাল ওপরে ঢালছে আর নিচে দিয়ে হাওয়া হয়ে যাচ্ছে। আমাদের ইমানের ফুটো হয়েছে, ওই ফুটোতে মাল ঢালা হচ্ছে আর নিচে দিয়ে নেমে যাচ্ছে। আমার জাতিকে আমি খাম করতে চাই না, আমার জাতির বিরুদ্ধে আমার কোনো কথা নয়, আমি কোনো পীর সাহেব মাশায়েখের বিরুদ্ধে কথা বলি না, কারণ না কথা বলায় কোরআনে বলেছে ওয়াতাসিম বিহাবিলিল্লাহি জামিয়া ওয়ালা তাফাররাক। আমি কোরআনের আয়াতের উপরে লক্ষ্য রেখেই আমি বক্তব্য রাখার চেষ্টা করি, কিন্তু কিছু হুজুর দেখলে পারে গায়ে জ্বালা লাগে, এমন কি আর ভালো লাগে তখন বলি। তুমি কোরআনের সাবে কাদার নিয়ে তুমি মাতামাতি করলে, হালুয়া রুটি তুমি খাওয়ার জন্যে এইটা সাবে কাদার, এই সাবে বারাত, এটা শরীয়ত সম্মত না বলার জন্যে বাংলাদেশের এক মৌলানাকে তুমি মানহানি কেস করেছো, তার একটা সভাতে আক্রমণ করেছো। খুব ভালো কথা, তোমার সাবে বারাতের কথাটা বরকতপূর্ণ কথা মেনে নিলাম, ওই রাত্রে কোরআন অবতীর্ণ হয়েছে মেনে নিলাম। আজকে কোরআন যখন পায়খানা ঘরে পড়ে থাকছে, পায়খানা বাথরুম করছে আর পাছা মুছছে, মুচড়িয়ে পায়খানার ঘরের মধ্যে ভরছে, তখন তোমার ওই হুজুর যে সাবে বারাত নিয়ে মেতে মেতে ছিলে, তুমি মুখ খুললে না? কেন মুখ খুললে না? তোমার চুপ থাকাই বোঝা যায় কোরআনের অবমাননায় প্রথম নায়ক তুমি। আজকে যদি তোমার মুখেও যদি হু হু করে যদি গোটা সমাজকে কন্ট্রোল করতে পারো, কোরআন বিরোধী আন্দোলন তুমি করতে পারতে, তোমার মুখে কথা শোনা যায় না। শবে বারাতের বিরুদ্ধে বলাই, আলেমদের মানহানি কেস, তাদেরকে জেলে ভরার জন্য তুমি ব্যতিব্যস্ত, আর কোরআনের ওপর পা দিয়ে দাঁড়িয়ে থেকে পায়খানা মুছছে, তার উপর কোনো ব্যস্ততা মুখের কথা শোনা যায় না। আমি কোনো পীর সাহেবদের বিরুদ্ধে বলতে চাই না, এই কারণে চাই না, এক বাঘ এক গাধা, বাঘ আর গাধা
দুইজন পাশাপাশি দাঁড়িয়েছে। দাঁড়ার পরে গাধা বলছে ঘাস হচ্ছে নীল। ঘাসের রং কি? নীল। বাঘ রেখে টেকে বলছে ওই নীল মানে? ঘাসের রং কিসের নীল? ঘাসের রং হচ্ছে সবুজ। ঘাসের রং কি? সবুজ। বাঘে বলছে সবুজ, আর গাধা বলছে গাধা তো গাধা, ঘাসের রং নীল। তোমার বাঘ যুদ্ধ চলছে, দুইজনই কথা বলছে। এ বলছে সবুজ আর ও বলছে নীল। এর একটা বিধিবিধান আছে না নেই? এর একটা সুরা তো করতে হবে, একটা বিচার তো করতে হবে, একটা মজলিসের দরকার। তো এই বিচার বিশ্লেষণ কোথায় করবে? তো মহারাজের কাছে করতে হবে, যেহেতু জঙ্গলের রাজা সিংহ। এখন সিংহের কাছে বিচার নিয়ে গেছে। বিচার করতে গিয়ে উভয় বক্তব্য দিয়ে বলছে যে তোমার আমরা একটা নালিশ নিয়ে এসেছি। সিংহ বলছে নালিশ কি? শোনাও। গাধা বলছে হুজুর আমি ঘাসের রংকে নীল বলেছি, আপত্তি। ঘাসের রং নীল না? বাঘ বলছে দেখুন কি বলছে, ঘাসের রং নীল, এটাই ঝামেলা। বাঘ বলছে ঘাসের রং সবুজ, দেখেন না? এটা আমি সবুজ বলছি, আরে গাধা নীল বলছে, এই নিয়ে ঝামেলা। আসলে ঘাসের রং কি এটা জানার জন্য আপনার কাছে বিচার নিয়ে এসেছি। ঘাসের আসল রংটার জন্য বিচার নিয়ে এসেছি। খাচ 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 করে সিংহ লিখে দিয়ে বাঘের 10 বছর জেল। আচ্ছা বাঘের এই সবুজ বলাটা অন্যায় ছিল না ন্যায় ছিল? কথা বলেন। ন্যায় ছিল না? বাঘ তো ঠিকই বলেছিল, কিন্তু লিখে দিয়ে বলল কি 10 বছর জেল। বাঘের মনটা খারাপ। আমি একটা সত্য কথা বললাম আর একবার প্রমাণ সহ কথা বলছি, আমার 10 বছর জেল। আর গাধা বেকুসুর খালাস, গাধার কোনো দোষী নেই। আপত্তি জানালো সিংহরাজের কাছে, রাজামশাই এটা তো বড় অন্যায়, আপনি জেনে শুনে আমাকে 10 বছরের জেল দিচ্ছেন। ঘাস সবুজ আপনি জানেন, জেনে শুনে আপনি আমার বিরুদ্ধে মামলা খায়ের করে আপনি 10 বছর জেল দিলেন কেন? সিংহ বলছে আমি ওর জন্যে আমি জেলের সাজা শোনাই নাই, ওর জন্যে আমি তোকে 10 বছর সাজা শোনাই নাই। আমি সাজা শুনিয়েছি এই কারণে, এটা বাঘ, সে গাধার সঙ্গে তর্ক করাই, 10 বছরের সাজা শুনিয়েছি। যদিও তোরটা ঠিক, কিন্তু তর্ক বিতর্কে গাধার সঙ্গে করছে। এটা বাঘ গাধার সঙ্গে তর্ক করা, এটা শানের খেলাফ, তাই 10 বছর সাজা লিখেছি। যার দরকার সে বুঝলেন আপনি আপনার বক্তব্য কোন জায়গায় গেছে। আপনি আবার চুলকান গা, আমার আর দেখে লাভ নেই। আপনি সবুজের জায়গায় আছেন না নীলের জায়গায় আছেন, আপনি দেখেন গা। আপনার বিরুদ্ধে আমার মুখ খোলার কোনো দরকার নেই, আপনার সঙ্গে আমার কথা বলার দরকার নেই। জনতার সামনে এসে বলছে নবীও নূরের তৈরি, আমিও নূরের তৈরি। নবীর নামে দুরূদ পড়তে হলে আমার নামেও দুরূদ পড়তে হবে, না সালাত আদায় হবে না। তুমি কোন লজ্জায় বলো? তোমার সঙ্গে এর জন্য আমি যুদ্ধ করতে নারাজ। তুমি যখন নূরের তৈরি, তোমার এই পশ্চিম বাংলার মাটিতে কোরআনের পর পা দিয়ে দাঁড়ানো হয়, কোরআনের পাতা ছেঁড়া হয়। ও নূরালা নূর, তুমি কোথায় থাকো? তুমি মুখ খোলো না। তুমি পার্টি করার জন্যে, তোমার ভোটকে বজায় রাখার জন্য তুমি তো ভালোই মুখ খোলো। আর কোরআনের পাতা যখন ছেঁড়া হচ্ছে, বাথরুমে দেওয়া হচ্ছে, পায়খানা ঘরে ভরা হচ্ছে, কোরআনের উপর দাঁড়িয়ে প্রস্রাব করা হচ্ছে, তোমার গায়ে জ্বালা করে না? তুমি নূরের দাবি করো, তোমার নূরের উপরে দাঁড়িয়ে প্রস্রাব করে তুমি কোনো কথা বলো নাই। আর কবে জাগবেন আপনি? আর কতদিন, আর কবে জাগবেন? আমি জাগার কথা বলি নাই। জাগো হিন্দু, জাগো মঞ্চ, এখন সোশ্যাল মিডিয়ায় ডাইরেক্ট এসছে। আসার পরে তারাও বলছে আর কতদিন ঘুমিয়ে থাকবে? গৌমাতা রক্ষা করতে হবে,
গো রক্ষা করতে হবে, গো রক্ষা করতে হবে। গো রক্ষা কমিটি, রাধে রাধে রাধে, গো রক্ষা কমিটি গো রক্ষা করো, কিন্তু হিংসা ছড়ায় না। আমরাও তোমার গো রক্ষার বিষয়ে আছি, তোমার সঙ্গে আছি, তুমি গো রক্ষা করো। কিন্তু ভারতবর্ষের ইন্টারন্যাশনাল ব্যবসা, ইম্পোর্টে যারা ব্যবসা করছে তারা 4টে কোম্পানি, 3টে বড় কোম্পানি, তারা হচ্ছে হিন্দু। রক্ষা করো। মাঘ তাকে রক্ষা করলেই শুধু হবে না, বাপকেও রক্ষা করতে হবে। বাপকে পিটিয়ে নাঙল বুহি নিচ্ছে, আর মা তার কাছে যে বলছে মা তাকে রক্ষা করতে হবে। রক্ষা করো, আমরা তোমাদের সঙ্গে আছি। পার্সেল করে গোশ বাড়িতে নিয়ে ভুরি ভুজি করে তোমরা খাচ্ছ, প্রমাণ নেবে আমার কাছে আছে। করো তুমি। আমাদের কুরবানি দেখে তোমার গায়ে জ্বালা লাগে, আমরা কুরবানি করব না। মুসলমানের একটা দিন কুরবানিতে আল্লাহর নবীর কাছে সাহাবীরা বসে বললেন, মাল আজিয়ে কুরবানি কি জিনিস, কুরবানি করে কি লাভ? রসুল বললেন, কুরবানিতে অনেক সব রয়েছে, এটা একটা সুন্নাত। মান তামাসসাকা বিসুন্নতি ইনদা ফাসাদ উম্মতি ফালাহু আজরুহু। একটা সুন্নাতকে তাজা করা, জীবিত করা, মুসলমান সব শহীদের মর্যাদা লাভ করবে। ভাই সকল, তাহলে সব শহীদের মর্যাদা লাভে কুরবানি করা সুন্নাত, ফরজ তো আর নয়। মোকাবেলায় আমরা দেখেছি তোমরা উত্তরপ্রদেশ গরু কোরবানি করা নিষেধ করেছো, গরু কোরবানি তারা করে না। বেনারস আমরা পড়াশোনা করেছি, গরু জবাই বন্ধ, তারা গরু জবাই করে না, দরকার নেই। 8 প্রকারের পশু আপনি কুরবানি দিতে পারবেন। 8 প্রকারের মধ্যে 1 ছাগল, ছাগলি, খাসিও দিতে পারেন, ধাড়িও দিতে পারেন। ধাড়ি হলে আপনার মনটা খারাপ, খাসি দিতে পারলে মানে ওর মধ্যে আপনি, আমার খাসিটা বাপরে দল দিলে রে দুম্বার মতন হয়েছে, বিরাট খাসি, কিন্তু জাগে না। কিন্তু সুন্নাত তাজা করার জন্য একটা ধাড়ির প্রয়োজন, দাতা হলেই হলো। ধাড়ি দিতে তখন বলে মানুষের ধাড়ি কোরবানি খুব একটা মানায় না। কিসের মানান? জান্নাতে নেবে ধাড়ি ছাগলের মাধ্যম দিয়ে, কিসের মানান? দলদলে খাসি হলে শিঙের ওপর ফিতে বাঁধি দিয়ে গোটা গ্রাম ঘোরায়। কার তো এটা? আব্দুর রহমানের খাসি গো, 4 মণ গোশ হবে, গোটা গ্রাম ঘুরি নিয়ে বেড়ায়। এটা কোরবানি? মান সাল্লাই ওরা ফাকাদ আশরাকা আমা ইশরিক বিল্লাহ ফাকাদ হারামাল্লাহু আলাইহিল জান্নাতা। শুনুন, বাংলাদেশিদের মতন বড় বোগদা গরু কিনে কিনে ফিতে, শিঙে ফিতে বাঁধি দিয়ে এটা শাকিব খানের কোরবানি বলে গোটা বাংলা অ্যালার্ট করে সোশ্যাল মিডিয়ায় ছেড়ে দেয়। ওটা ওই বাংলার জগতে ওই কোরবানি ওই পর্যন্ত, আল্লাহর দরবারে ওই কোরবানি কবুল হবে না। আল্লাহ কোনো দুম্বার গোশ দেখেন না, দেখেন তার তাকওয়া, তার পরেশগারিতা দেখে। আপনার পরেশগারিতা নেই। একটা আল্লাহ কোরআনে বিধান দিয়েছে, ধাড়ি ছাগলের মাধ্যমে আল্লাহর নৈকট্য পাওয়া যায়। ধাড়ি ছাগল কোরবানি দিতে নারাজ, গরু কোরবানি দিবে। ধাড়ি ছাগল, একটা পরিবারে একটা ছাগল যথেষ্ট। একটা গরুতে 7 জন মদখোর, গাঁজাখোর, সুদখোর, চোর, ডাকাত, ছিনতাইকারী সব 7 জনের ভিতরে ঢুকে যায়। ওতে আপনার রুচিবোধ হয়। বড় গরু কিনেছেন না আপনি, ও গরু বন্ধ হলেই বাকি আর থাকলেই বাকি। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, বিখ্যাত সাহাবী, রাসূলের পাশে থাকা সাহাবী, এই সাহাবী কুরবানি দিয়েছেন বা দিয়েছেনই, এরকম প্রমাণ পাওয়া যায় না। অনেক সময় উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু কুরবানি ছেড়ে দিয়েছেন, অনেক সময় উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু কুরবানি ছেড়ে দিয়েছেন, অনেক সময় আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু কুরবানি ছেড়ে দিয়েছেন। তারা ইচ্ছা করেই ছেড়ে দিয়েছেন। আর আমরা ভারতবর্ষে বাস করতে গিয়ে সরকারের দাবানলে পরে যদি কুরবানি ছেড়ে দিতে হয়, ছেড়ে দিব, আমাদের কোনো আপত্তি নেই। যদি আপনাদের গো রক্ষার ওপরে যদি আমাদের হামলা হয়, আমরা ছেড়ে দিব, আমরা কুরবানি করব না। আপনার গরু নিয়ে আপনি থাকেন দেখি, গরু মরবে, আমার জমিতে পুঁততে আসতে পারবে না।
তোমার গরু তোমার বাড়িতে পুঁতে রাখবে। তোমার গরু যখন মরছে তখন আমার ভাগাড়ে ফেলতে আসছো কেন? তুমি রক্ষা করবে, তাজা মরা সবই রক্ষা করতে হবে। তুমি তো 1.5 কাঠার উপর বাস করো, এই গোটা বাগানটা আমার, এক কোনা ভাগাড় আছে, তোমার গরু এখানে ফেলতে আসছো কেন? তোমার গরু তুমি সামলাও, গরুর গোশ খাবো না। কি আছে হালাল বলেই যে সব কিছু আমরা খাই তা তো খাই না। সব হালাল যে আমরা খাই না, তো প্রয়োজন নেই। গো রক্ষার নাম দিয়ে মানুষ হত্যা করা ছেড়ে দাও। গো রক্ষার নাম দিয়ে মানুষ হত্যা করা ছেড়ে দাও। প্রমাণ করেছে ব্যাগের ভিতরে খাসির গোশ, প্রমাণ হয়েছে, কিন্তু তোমার হিংসার চোখে ওইটা গরুর গোশ বলে তুমি মুসলিম বলে তুমি হত্যা করেছো। আমরা কিছুই বলি না। হত্যার প্রতিশোধ কোরআনেই এসছে, হত্যার প্রতিশোধ হত্যা করো। আমরা তারপরেও চুপ আছি, কারণ আমার জাতির মধ্যে একত্ববোধ নেই। আমার জাতি এখন পর্যন্ত সঠিক জায়গায় নেই, বরঞ্চ এক অপরের হিংসায় এক জ্বলে আগুনে খাক হয়ে যাচ্ছি। তা আপনাদেরকে কি বলবো ভাই, আমার মুসলিমদেরকে পোড়ানো হচ্ছে, নিষ্পাপ বাচ্চাদেরকে পোড়ানো হচ্ছে চোখের সামনে। তাদের আর্তনাদ তাদের গোটা দুনিয়ার মানুষের কর্ণকহরে পৌঁছালেও এই জাতির কর্ণকহরে পৌঁছায় না। কোন কাজটা হয় না? কোন কাজটা হয় নাই? মায়ানমারে আং সান সুচির নেতৃত্বে একজন মহিলা মেয়ে মানুষ, তার নেতৃত্বে মুসলমানদের ওপর পাশবিক অত্যাচার চালানো হলো। 2 পা গাছের উপরে টাঙিয়ে দিয়ে রাইফেলের আগা দিয়ে যে তরবারি ছোট্ট একটা ছোরা থাকে ওদের ফরফর করে ফেলে দিয়ে কচি বাচ্চা শিশুকে ওখান থেকে নিয়ে এসে আগুনে ফেলে দেওয়া হয়েছে। নারীদের স্তনগুলোকে কেটে ঝরঝর করে রক্ত আর দুধ প্রবাহিত হচ্ছে, আপনার চোখের সামনে ঘটেছে। এই পর্যন্ত থেমে থাকে নাই, তাদেরকে টুকরো করে কেটে ডেকে চাপি দিয়ে আগুন জ্বালিয়ে কলেজে চিবিয়ে খেয়েছে। আপনার গায়ে জ্বালা করে না। জ্বালা না করার কারণ আপনি এখন পর্যন্ত পবিত্র না, প্রস্রাব ফিরে পানি পর্যন্ত ব্যবহার করেন না। একটা কুকুরের কাছে হার মেনে গেছি, আর সামনে এগাবার রাস্তা নেই। একটা কুকুর প্রস্রাব ফেলে ট্যাংটা ছেড়ে দিয়ে প্রস্রাব ফেলে বাইপাস করে দেয়, তোমার প্রস্রাব ফেরার চেন টেনে দিয়ে তোমার প্রস্রাব সবই গায়ের ভিতরে চলে যায়। একটা মেয়ে মানুষ তাকে সলাত আদায় করার কথা বললে পারে, সে বলে যে আমার কাপড় নোংরা আছে, আমি এখন 5 দিন বা 7 দিন সলাত আদায় করতে পারবো না। এটা আল্লাহর পক্ষ থেকে এসছে। মেয়েদের মাসিক ঋতু হাই যেগুলো হবে, এটা আল্লাহর পক্ষ থেকে ব্যবস্থাপনা আছে। কিন্তু আল্লাহ রাসূল বলেছেন ঘরে নামাজ হবে না, কাছে যদি মসজিদ থাকে একজন অন্ধ ব্যক্তিকে ছাড় নেই। তোমাকে যদি বলি ভাই চলো মসজিদে নামাজ পড়তে, চলো, তুমি তাহলে গা ছামছা বলিস আজকে যাওয়া হবে না, আজকে যেতে পারছি না, এই দিন দেখা হলে ইনশাল্লাহ যাবো নামাজ পড়ে। পরের দিন দেখা হচ্ছে, বলে ভাই চলো নামাজ পড়তে, বলে আজকে নামাজটা হবে না। যখন নামাজ হবে না মানে চলো, তখন বলছে যে মনীষা কাপড়টা ঠিক নেই। দেখেন কোন জায়গায় এখন আর কাপড়ই ঠিক নাই। যেই লোকটার কাপড় ঠিক নাই ওই লোকটা ঠিক আছে? বলেন, যেই লোকটার কাপড় ঠিক রাখতে পারে নাই ওই লোকটা সমাজের জন্য ঠিক আছে? কুকুর অনেক ভালো, কুকুরকে জিজ্ঞাসা করা হচ্ছে, কুকুর তুমি ট্যাঙ্ক ছেড়ে প্রস্রাব ফিরছ কেন? হুজুর আমাদেরকে এমনিতেই বাড়িতে কেউ ঢুকতে দেয় না, ছয় করে তাড়াই, বাড়িতে এমনি ঢুকতে দেয় না। আবার প্রস্রাবটা নোংরা গায়ে লাগবে, আর ওই খারাপ জায়গায় পৌঁছে যাব। কমসে কম মানুষের কাছে খারাপ হলেও আল্লাহর কাছে তো ভালো আছি, ওর জন্য ট্যাঙ্কটা চড়ে প্রস্রাব ফিরে দিচ্ছি যে আমার গাটা তো বাঁচছে, কমসে কম নোংরা থেকে তো বাঁচতে পারছি। কুকুরে নোংরা থেকে বাঁচতে পারে, আর তুমি আশরাফুল মাখলুকাত বাঁচতে পারো না, তুমি কুকুরের চাইতে খারাপ। তোমার কোরআন পড়ালেই বাকি, আর মোহাম্মদ সাল্লামকে গালি দিলেই বাকি, আর মোহাম্মদের নামে কুৎসা রটালেই বাকি। ভারতবর্ষে একজন
মহিলা, তার নাম হচ্ছে নূপুর শর্মা। রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে, আমাদের নবীকে, আমাদের নবী যার কিয়ামতের মাঠে যিনি শাফায়াত করবে, যার হাতে জান্নাতের চাবি থাকবে, তেনাকে কটূক্তি করে কথা বললো, কামুক বললো, অনেক কথা বলেছে, মেয়ে লোভী সব কিছু বলেছে, সব কিছু বলেছে। আপনার প্রতিবাদ করেননি, আপনি প্রতিবাদ করার কোনো দেখে নাই। খানার বাড়িতে 150 পাতা আনলে আরও 200 পাতা ধার করে আনতে হয়, গিলগিল করে খায়, তখন মুসলমান। আর যখন মুসলমান হতে হবে, মানযুক্ত ইমান হতে হবে, তখন আপনি বেঈমান, আপনি কথা বলেন না। আমি বহুদিন থেকেই বক্তব্য লাইনে আছি, এমন কোন কাজটা করি নাই। কোন সময় প্রশাসনিকের মাধ্যম দিয়ে যখন ধরা হয়, যখন থানায় যাই, আমার জাতিকেই দেখেছি ফুক 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 করে হাসতে, বলে সালা এবার জব্দ হয়েছে। ইব্রাহিম আলাইহিস সালামকে ওই চরঙ্গের ওপরে রাখা হয়েছিল, ওই আগুনের টিলার ওপরে রাখা হয়েছিল। আসমান থেকে ফেরেশতা পর্যন্ত আল্লাহ সাহায্য নিয়ে এসে অপেক্ষিত। ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ সুম্মা ইসতাকামু তাতানাজ্জালু আলাইহিমুল মালায়েকা আল্লা তাখাফু ওয়ালা তাহজানু আবশিরু বিল জান্নাতিল্লাতী কুনতুম তুআদুন। অনেক পরীক্ষার মাধ্যম দিয়ে জান্নাত পাওয়া যায়, তার ওয়াদা রেখেছে। সমস্ত চাহিদা মিটিয়ে দেওয়া হবে, তার ওয়াদা রেখেছেন মালিক। বলেছে জান্নাত পেতে হলে ইসতাকামু, টিকে থাকতে হবে হকের ওপর, হকের ওপর টিকে থাকতে হবে। ফেরেশতা এসে বলছে, হে ইব্রাহিম আলাইহিস সালাম, আপনি বলুন এই আগুনগুলোকে উড়িয়ে দেওয়া হবে, আগুন এখানে থাকবে না। এই রকম ফেরেশতা নিয়ে আসা হয়েছে। ইব্রাহিম আলাইহিস সালাম বললেন, তোমরা সৃষ্টি না স্রষ্টা? বলে আমরা সৃষ্টি। স্রষ্টা কে? আল্লাহ। ইন্নী ওয়াজহাতু ওয়াজহিয়া লিল্লাযী ফাতারাস সামাওয়াতি ওয়াল আরদ। আমি তো আমার রবেরই ইবাদত করতে গিয়ে ধরা খেয়েছি। আমি তো ওই মূর্তির বিরোধিতা, মেলার বিরোধিতা করতে গিয়েই তো ধরা খেয়েছি। আগুনে যদি আমাকে যেতে হয় যাব। আমি এই পড়তে আমার ইমান কতটুকু মজবুত রয়েছে, আজকেই তো মহা পরীক্ষায়, আজকে তো ফল পাওয়ার কথা। নমরুদের আগুনের তেজ বেশি না আল্লাহর প্রতি ইমান নিয়ে এসছে, ইমানটা দেখার কিটা বেশি? ওর জন্যে নমরুদের আগুনে যেতে হয়, যেতে হবে। কিন্তু বাবু কোনো পৃথিবীর কারোর সাহায্যের দরকার নেই। বলেছিলেন কে? ইব্রাহিম আলাইহিস সালাম। কথাটা কত মজবুত, মজবুত না কথাটা? এটা কত ইমানের দরকার, বিরাট ইমানের দরকার। আমার ছেলে বা আপনি, আমি একটু বিপদগ্রস্ত হলেই ওই ঘুষখোর এমএলএ এমপির কাছে কাছে দৌড়ে বেড়াই, ঘুষখোর ওই উকিলের দ্বারস্থ হই। টাকা দিতে 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 পায়ের ফিতে পর্যন্ত ছিঁড়ে যায়, কেস ফাইল হয় নাই। ইব্রাহিম আলাইহিস সালাম কাউর কাছে কেস না দিয়ে ডাইরেক্ট একদম আসমানের উপরে কেস তুলে দিয়েছিলেন। আসমান থেকে ফয়সালা হয়ে আসলো, নিচে দাউ দাউ করে আগুন জ্বলছে। আসমানের ফয়সালা হচ্ছে, ইয়া নারু কুনি বারদাম সালামান আলা ইব্রাহিম। ওই আগুন, ওই আগুন দাঁড়াও, ঠান্ডা হয়ে যাও। এই ঠান্ডার পরে বলে সালামান, সহি সালামতের ঠান্ডা হয়েও। এইরকম ঠান্ডা হয়েও না যে আবার যারা আবার কাঁদতে হয়। সালামান আলা ইব্রাহিম, ইব্রাহিমের প্রতি সহি সালামত, যেটা খুব জান্নাতি পরিবেশ, ওই রকম আগুনের ভিতর হয়েছেও। আগুন কার নিয়ন্ত্রণে চলে বলেন? কার হুকুমে আগুন চলে? ইব্রাহিম আলাইহিস সালামের পশম জ্বলেছিল? জ্বলে নাই। আগুন আল্লাহর নিয়ন্ত্রণে চলে। আগুনকে কথা বলেছে মানে আগুনের প্রসেস সহি সালামতের ভিতরে। নমরুদ আগুনে ফেলার আগে একটা চক্রান্ত করেছিল। তার জামাগুলো গায়ে, ইব্রাহিম আলাইহিস সালামের গায়ে পরি দিয়ে আগুনের মধ্যে ফেলেছিল। যদি আগুনে না পুড়ে
তাহলে পারে এও বলার সুযোগ থাকবে যে আমার জামাটা পরে আছে তার লেগে পরে নি, এটা বলার ই ছিল। মাকারু মাকার আল্লাহু ওয়াল্লাহু খায়রুল মাকিরিন, আল্লাহ জবরদস্ত মক্কর কারিনা ওয়ালা। তোমার এই গোপন রহস্যকে ফাঁস করে দিয়ে দাও দাও করে জামাটা আগে পুড়ে গেছে। ইব্রাহিম আলাইহিস সালামের পশম পুড়ে নি, বলা যাবে না একবার সুবহানাল্লাহ? ওই আল্লাহ আছে না নেই? ওই আল্লাহ আছে না নেই? না আপনার মতন দুর্বল হয়ে গেছে? আল্লাহর অনেক বয়স হয়েছে, তার মানে কি আল্লাহ বুড়ো হয়ে গেছে এরকম তো? আল্লাহ লা ইলাহা ইল্লাহুল হাইয়ুল কাইয়ুম লা তাখুযুহু সিনাতুম ওয়ালা নাওমুন লাহু মা ফিস সামাওয়াতি মা ফিল আরদ। আপনি প্রতি নিহতের সালাতে, ফরজ সালাতের পরে পরে বলেন। বলার মানে হচ্ছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন এতে মৃত্যু হালকা হয়, এই কথাটা বললে পরে জান্নাত পাওয়া যায়, কবরের আযাব মাফ হয়। এই আপনি আয়াতুল কুরসিটা পড়েন, যে আল্লাহর নামে আয়াতুল কুরসি পড়েন, সে আল্লাহ ইব্রাহিম আলাইহিস সালামকে আগুনে সাহায্য করতে পেরেছিল, আর আপনাকে সাহায্য করতে পারতো না? পারবে না? কিন্তু সাহায্যের আশাধারী আপনি না। আমার এই বক্তব্য শোনার পরে অনেকে কমেন্টে, এখন তো সোশ্যাল মিডিয়া, কমেন্টে লিখছে, লিখার পরে বলছে মনি সাহেব জেলের ভাত খাওয়ার ইচ্ছা আছে। মুসলমানের তিনটে স্থান, মুসলমানের তিনটে স্থান। ইমানদার, ইমানদার তারা হয় জেলে থাকবে আর না তো কবরে থাকবে। আর একটা স্থান, এক কলেমায় হাসি খুশি আর এক কলেমায় ফাঁসি, হয় ফাঁসির দড়িতে থাকবে। মুসলমানের তিনটে স্থানে থাকবে, হয় জেলে থাকবে, না তো ফাঁসির দড়িতে থাকবে, আর না তো একবারে নিরাপদ জায়গা কবরে থাকবে। দুনিয়ায় কিসের আশা? দুনিয়া কই মুসাফির मंजिल तेरी कबार है तय कर रहा है जो तू ये 2 दिन का सफर है। বয়স তো অনেক হয়ে গেল, আবার কতদিন দুনিয়া থাকে? আর থেকে লাভই বা কি দুনিয়ায়? এখনকার যত আম সব ভাইরাস, ভাইরাস না? ডালিমে ভাইরাস, ডাবে ভাইরাস, ডাবের ভিতরে পানি এখন কেমন আছে আল্লাহ ভালো জানে, ওপরটা পুড়ে ছাই হয়ে গেছে। দেখেন এখন ডাব খেরা বেড়া। ভাইরাস যখন ওই ফলে মূলে লেগেছে, তার মানে আপনার ইমানও ভাইরাস লেগেছে। এই ভাইরাস দুনিয়া ছেড়ে কবরে যেতে বলে একটু শান্তি পাওয়া যাবে, দুনিয়ার শান্তি আর নেই, শেষ। অশান্তির দুনিয়ায় আজকে কেউ শান্তিতে নেই, যারা আছে একটা শান্তি নেই। ওপরের চেহারাটা ভালো শান্তির মনে হয়, ভিতর জ্বলিয়ে পুড়ে ছাই। বেটার যতদিন বিয়ে দেয়নি, যতদিন বেটার বিয়ে দেয়নি ততদিনই বেটা আব্বু এখন আসেনি, মা আব্বু আসেনি, রাত হয়ে গেল এখন আব্বা এলো না, ভাত টাত খেতাম একসঙ্গে। যে বাপ আর বেটা ভাত খেত, এখন বেটার বিয়ে দেওয়ার পরে বাপ এখন তা হয়, যদি হতো তাও হতো, এখন নিজের বাপকে বাপ বলে না। শাশুড়ির বাড়ি যেয়ে বলছে মা আব্বা আসেনি, মা বলছে শাশুড়িকে, আর আব্বা আসেনি বলছে শ্বশুরকে। মানে শ্বশুর জামাই একসাথে খাবে, একটুই বেলার এ বেলা আর ওই বেলা, সকাল আর সন্ধ্যে। সকালবেলায় বাপ প্রিয় ছিল, কবুল কবুল কবুল, তার আগে বাপ প্রিয়, আর কবুল কবুল তারপরে বাপ হয়ে গেছে, তা হয় শ্বশুর হয়ে গেছে আব্বা। আর তার বেটা সুখের জন্যে পরেশকের মেয়েকে বিয়ে দেয়নি। ও কোথায় হুডালা খাট পাবো, 4 চাকা গাড়ি পাবো, পরের বাপের আয়না পাবো, হুডালা খাট পাবো, সেখানে বিয়ে দিয়েছে। দিয়ে এই আজাবটা দুনিয়াতে এসছে, মরে দেখ বেটা তোকে জাহান্নামও যেতে হবে। দুনিয়াও গেল, আখেরাতও গেল। দাঁত থাকতে দাঁতের মর্যাদা দাওনি, চলে যাওয়ার পরে দাঁত দেখে যে কি সুন্দর দাঁতটা আমার ছিল রে, এখানে পড়ে আছিস। ওই পড়াটা তো পড়েই গেছে, ও আর খাড়া হবে না, সমাজ শেষ হয়ে গেছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন বিবাহ দাও ভালো পরেশগার মেয়ে দেখে, কারখানা ভালো হবে, বাচ্চা ভালো হবে, সমাজ গঠন হবে। যখন ওই নোংরা চরিত্রা মেয়ের সাথে বিয়ে দেবা, ও যেমন হাজার জায়গায় টুকি মেরে বেড়াইছে, ওই বাচ্চা পেটে থেকে আসতে না আসতে টুকি মারে। এখনকার বাচ্চা পায়খানা ফিরতে গেলে মোবাইল লাগে না? বাচ্চা ছেলে পটে বসালছে, বাচ্চা পায়খানা ফিরবে, হ্যাঁ করে কান্না করছে। তো কান্না করছে, তার দুনিয়ার কেউ না বুঝতে পারলে ওর মা বুঝতে পেরেছে। আর মা কী করছে, মোবাইলটা দিয়েছে ওর হাতেই শুধু দেয়নি, একটা কার্টুন চালিয়ে দিয়েছে। ছেলে কার্টুন দেখছে পটে বসে, এখন আর পায়খানা ফিরতে ওটা ভুলেই গেছে, পায়খানা নিজ দিক দিয়ে নামবে, তোর মাথায় উঠে বসে আছে।
পায়খানা বেড়ে কার্টুন দেখাতে হয়, আপনি বুঝতে পারেন না এই কার্টুন কেন দেখছে? তার মানে বাচ্চা পেটে থাকতে তার মা দেখেছে, তার মা দেখে ওই পেটে থেকে বাচ্চা হওয়ার পরে পরে ওই নাড়ি দিয়ে এসছে, তখন কার্টুন নাইলে তার পায়খানা হয় না, ভাত খাওয়ানো হয় না। আগের মায়েদেরকে দেখেছি, ও ও চুপ 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 চুপ, ও বাবু চুপ 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 চুপ, ও দে বাঘ আসছে, ও দে হুনু আসছে, চুপ চুপ চুপ। বাঘও নাই হুনুও নাই, মিথ্যে কথা বলে খাওয়াতো। আর এখন মিথ্যে কথার বাক্সটা ছেলের হাতে দিয়েছে, দিয়ে ভাত খাওয়াচ্ছে তবু মোবাইল, পায়খানা ফেরাচ্ছে তবু মোবাইল। মোবাইল নিলে ভাতও খায় না, পায়খানাও ফিরে না। তার মা যে ফিরেনি, তার মা যে দাঁড়াও সিরিয়ালটা দেখেলি, তরকারিটা রাঁধছি পরে, সিরিয়াল দেখতে ব্যস্ত, কটকটি দেখতে ব্যস্ত। ওইদিকে কটকটি দেখতে দেখতে এরা কখন খটর 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 হয়ে গেছে বাড়িতে, এখন খটর মটর চলে। কোনো বাড়িতে শান্তি আছে? ভাই ভাই শান্তি নাই, শ্বশুর বউ শাশুড়িতে শান্তি নাই, বেটা বাপে শান্তি নেই। আর বেটার সুখের জন্য এই রোডের ধারে জমি গেলা লিয়ে লিবে পিটি ভাগ পাবে, তা চকটে যে রেস্ট্রি করে দেবে। বেটার সুখের জন্য কোর্টে রেস্ট্রি, বেটাকে দুনিয়া সুখ দিয়ে দিল, আর এই বেটা জাহান্নামের গাড়িতে চেপে চলে যা নারুল্লাহিল মুকাদা আল্লাহ তিতালি আল্লাহ হাফিদা। জাহান্নামের গাড়িতে বসে বসে আগুন খা বেটা, আগুন খা। আল্লাহর আইনের উপর তোর হাত চালালছে, তোর হাত আর থাকছে না, তোর জাহান্নামে যা। মরে গেলেই তো ভাগ পাবে, তো ভাগ করলে কেন? সুখ পাওয়ার আশায়। যারা জমি লিখে দিয়েছে সেই বেটারা বাপকে ভাত দেয় না, মাকে ভাত দেয় না, বরঞ্চ বাপকে ভাত দেয় কারা? এই ৬,০০০ টাকা বেতনওয়ালা আমরা। কারণ আমরা অনেকদিন বলে এসেছি না, কোর রব্বির হামুমা কামা রব্বানি সাগীরা, আমরা বলেছি না? আমরা বলাই, আমাদের বলার কারণে আমরা মা বাপকে ভাত দেওয়ার জন্য চিন্তা করি যে মা বাপ কোথায় যাবে, আমাদেরকে তো মানুষ করেছে, কমসে কম একটু নেকি পাওয়া যায়। একটা মেহমানকে খাবার দিলে নেকি পাওয়া যায়, তার মা বাপকে একটু মেহমান হিসাবে দেখা দরকার। ৯০,০০০ টাকা বেতন, বৌমাকে নিয়ে এসে ১.৫ লাখ টাকা বেতনের, ওই বৌমা শ্বশুর প্রস্তাব পেলেও নাকের রুমালটা ডাকে। আমরা এইসব স্কুল কলেজ করে এসে এ সেবা যত্ন করতে পারবো না। যা টাকা লাগবে লাগুক, বৃদ্ধাশ্রমে রেখে দিয়ে এসছো, টাকার বলে বৃদ্ধাশ্রমে রেখে দিয়ে চলে আসছে, আর ওই বেটার সুখ খুঁজে বেড়াচ্ছে। দুনিয়াতে সুখ আসে না, তোমাদের আসবেও না। দুনিয়াতে তোমাদের আজাব আসবে। এই কারণে তুমি আল্লাহর আইনকে ছেড়ে দিয়ে, আল্লাহকে ছেড়ে দিয়ে সুখের আশায় দুনিয়া বানতে গেছে, ওই বাসায় আগুন লেগেছে। কোথায় আছে ভাই? কোন জায়গায়? একজন নবী লূত আলাইহিস সালামের কম, সেই কমের চরিত্র ছিল, সেই কমের চরিত্র ছিল পুরুষ পুরুষকে মহব্বত করা, পুরুষ পুরুষকে বেশি অগ্রাধিকার দেওয়া। আর তাদের আর একটা অভ্যাস ছিল হ্যান্ডিং করা, হস্তমৈথুন করা। দুটোই আমাদের চরিত্র। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, দুটো পুরুষকে এক বিছানায় শুতে দিবে না, দুটো নারীকে, যুবতী নারীকে এক বিছানায় শুতে দিও না। কারণ নারীতে নারীতে মিলন হলে পারেও বাচ্চা হয়ে যাবে, কিন্তু ওই বাচ্চাতে হাড় হবে না, বীর্য ভিতরে গেলেই বাচ্চা হবে। আর রাসূল সাবধান করেছেন আজ থেকে ১৫০০ বছর আগে। আজকে ভারতবর্ষের আইন তৈরি করেছে যে পুরুষে বিয়ে করলে করতে পারে, কোনো আপত্তি নেই। কোরআন যেহেতু আইন করেছে তার বিরোধিতা করতেই হবে। পৃথিবীর মানুষ ইমানদার যারা, শুনে রাখো, যারা মুশরিক তাদের চরিত্র মুশরিক। কোরআন বিরোধী আইন একটা তাজা করতে পারলে কোরআন মরে যায়। কোরআন বিরোধী অনেক আইন তৈরি হয়েছে, মুসলমানের গায়ে কোনো জ্বালা নেই, মুসলমান এখনো উঠে বসে নাই, ঘুমিয়ে আছে। এখন কোরআনের ওপর পা দিয়ে দাঁড়িয়ে গোটা বিশ্বকে অবমাননা করছে, এখন পর্যন্ত ঘুমিয়ে আছে। আমি মুখ খুলছি, আমার পিছন থেকে জামা ধরে টেনে বলছে, মরি সাহেব দাঁড়ান। ভারতবর্ষ অবস্থা খারাপ হয়ে যাবে। অবস্থা আবার কি খারাপ হবে? আবার কি খারাপ হবে? অবস্থা শেষ খারাপ, এরপরে আর কোনো খারাপ আছে? তাই খারাপ হবে? খারাপ হয়ে গেছে, সব শেষ। ভাই সকল, আমি অন্য ধর্মের নিন্দা করছি না, লাকুম দীনুকুম ওয়ালিয়া দীন। সম্প্রীতি বজায় রেখে আপন আপন ধর্ম আপনারা পালন করুন, যা খুশি করুন। সারা রাত আপনারা হরে রাম হরে কীর্তন করছেন, পাশে শুয়ে থাকি, আমাদের কোনো অসুবিধা হয় না। ফজর আসসালাতু খায়রুম মিনান নাওম বলাতে তুমি আজানের উপর কেস ঠুকেছো।
তোমরা গৌতম চাঁদ মহাঞ্চ পড়া কোরআনের বিরুদ্ধে কেস, ঠিক আছে, আমরা গীতা বাইবেল সনাতন ধর্মের নামে কোন কেস তো করার কথা ওটা ভাবি না। আমার নবী বলেছেন লাকুম দীনুকুম ওয়ালিয়া দিন, আল্লাহর প্রত্যাদেশ। আমাইন তুকানিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহিয়ুন ইউহা। নবী নিজে থেকে কোনো কথা বলতেন না, আসমান থেকে আসতো ওই কথাটা বলতেন। ওই কথার উপর আমাদের ঈমান আছে। কোনো ধর্মকে গালি দেওয়া আমাদের শানের খেলাফ। আমরা কোনো ধর্মকে গালি দিই না। আমরা জাতির পাশে দাঁড়াই। কে হিন্দু মুসলিম দেখে আমাদের লাভ নেই। বরঞ্চ রাস্তাঘাটে অ্যাক্সিডেন্ট হলে সেলফি তুলতে তোমরা ব্যস্ত, আমরা পানি পান করাতে ব্যস্ত। অসুস্থ মানুষ তাকে আগে পানি পান করানো হোক। আমরা পানি পান করানোর জন্য আমরা ব্যতিব্যস্ত থাকি, আর তোমরা সেলফি তুলতে ব্যস্ত থাকো। আত্মনাদ করছে একটু পানি পানি, পানি তো দাও নাই, বরঞ্চ পানি চেয়েছে হাতের ওপর প্রস্রাব ফেলে দিয়েছ, হাত দুটো বেঁধে মুখে প্রস্রাব ফেলে দিয়েছ। এরকম নির্দয় অবস্থায় আমরা বসবাস করছি, আমাদের কিছু বলার নেই। এখন এই বিচার আল্লাহকে দিয়েছি। আল্লাহ বলছে তোদের হাত পা নেই, বিচার আমার কাছে দিয়েছিস, ঠিক আছে। বিচারের আলো কখন আসে? ইউসুফ আলাইহিস সালামকে পাকড়াও করে ঘরের ভিতরে যখন এই কপাট ইউসুফ আলাইহিস সালাম যতদূর সম্ভব ঈমান বাঁচানোর জন্য পালাবার চেষ্টা করে শেষ দরজায় যে পালাবার আর কোনো রাস্তা নেই, পিঠ থেকে গেছে। ইউসুফ আলাইহিস সালাম বললেন, আল্লাহ যতক্ষণ ক্ষমতা ছিল আমার দৌড়েছি, আমার ক্ষমতা অনুপাতে আমি দৌড়েছি, আমার ক্ষমতা আর নেই, সামনেও দরজা নেই, শেষ পর্যন্ত দেওয়ালে এসে দাঁড়িয়েছি, আর আমার কিছু করার নাই। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, হে ইউসুফ তুমি যতদূর সম্ভব ছিল ততদূর দৌড়েছো, ওই পর্যন্ত তোমার কাজ, বাকি কাজটা আমার। মুসা আলাইহিস সালামকে ঠিক ফেরাউনের দল, সামনে উঁচু পাহাড়, আমার এই সামনের দিকে বিরাট নদী, এইদিকে ফেরাউনের দল, এইদিকে ফেরাউনের দল, এদিকেও ফেরাউন এদিকেও ফেরাউন, একদিক পাহাড় দিয়ে উঁচু পাহাড় উঠা অসম্ভব, সামনে লাঠি, এই ভাই বিরাট নদী। দৌড়ে এসে মুসা আলাইহিস সালামের কম সম্প্রদায় তারা বলল, ধরা খেয়ে গেলাম ফেরাউনের কাছে, শেষ উপায় আর কোনো উপায় নেই। মুসা আলাইহিস সালাম বললেন, দূর পাগল, আল্লাহ আমাদের সঙ্গে আছে, ফেরাউন ধরতে পারে? শেষমাস মুসা আলাইহিস সালাম বললেন, আল্লাহ তুমি তো দেখতে পাচ্ছ যতদূর দৌড়ে আসার ততদূর দৌড়ে এসেছি, যতদূর সম্ভব ছিল ততদূর এসেছি, অসম্ভব জায়গায় এসে পৌঁছেছি, আমাদের আর কিছুই করার নেই। এখন বাকিটা এবার তোমার, তুমি কি করতে বলছো বলো। মুসা, এর আগে তোমার হাতে একটা লাঠি ছিল না? আরে জি হ্যাঁ, ওই লাঠি একদিন জমিনে ফেলেছিলে, ফেলার পরে একটা বিরাট সাপ হয়েছিল, তোমার সামনেই ঘটনা ঘটেছে, ওই লাঠি আছে না নাই? বলে জি হ্যাঁ ওই লাঠি আছে। বলে ওই লাঠি আজকে যেখানে রাস্তা অবরোধ হয়ে আছে, আর কোনো রাস্তা নেই, লাঠির আঘাত করুক, দেখো ওইখান থেকে রাস্তা বেরিয়ে আসবে। যার কেউ নাই তার আছে আল্লাহ। বালা মানাসলামা ওয়াজহাহু লিল্লাহি ওয়া মুহসিনুন ফালা ওয়াজরুহু ইনদা রাব্বিহি ফালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। আর কোনো চিন্তা নেই, আর চিন্তার কোনো কারণ নাই। লাঠির আঘাত করার সঙ্গে সঙ্গে রাস্তা নদী ভেদ হয়ে, আপনি শেষ পর্যন্ত ফল পেতে হলে শেষ পর্যন্ত অপেক্ষা করুন, শেষ পর্যন্ত অপেক্ষা করুন। বাচ্চা জন্ম হওয়ার আগে সামান্য পানি আসে, পানি আসার পরে রক্ত আসে, রক্ত ব্লাড ভাঙার পরে একটা বাচ্চা জন্ম দেয়, ওই বাচ্চাটা কোলে তুলে দেয়, এটা হচ্ছে শেষ উপহার। প্রথমেই পানি মুচড়ি, তারপরে রক্ত, তারপরে কোদব যন্ত্রণার পরে তারপরে একটা ভালো ফল থাকে, ছেলে অথবা মেয়ে আল্লাহ উপহার দেয়। আপনার হয় এখন প্রথমে আপনার যন্ত্রণার পানি দেখা দিয়েছে, রক্ত দেখা দিয়েছে, আপনি সঠিক জায়গায় থাকবেন, আপনি বিজয় হবেন। সুন্দর একটা পুত্র হোক বা নারী হোক, একটা যেমন পাওয়া যায় উপহার, আপনার জন্য সামনে অপেক্ষা করছে উপহার হিসাবে। আপনি আল্লাহর নৈকট্য লাভ করবেনই করবেন, বিজয় আপনারই হবে, কিন্তু অপেক্ষা করতে হবে ওই পর্যন্ত। ভাই সকল, আমরা জাতির জন্য দৌড়ে বেড়াই,
বিনা কন্টাকে দড়ি। কমিটির সঙ্গে কোনো কথা হয় নাই ক টাকা দিবে না দেবে। জাতিকে যে দুটো কথা বলে কমসে কম ইমানে ঘুণ লেগেছে, ঘুণটা ছাড়ি দিয়ে আসি। ওয়াজাক্কির ফাইন্না যিকরাতান ফাউল মুমিনিন, মুমিনের যদি একটু উপকার হয় তাই বলে এক প্রান্ত থেকে আর এক প্রান্ত দৌড়ে যায়। আর এইটুকুন আর এই বাড়ি থেকে এসে এই কথাগুলো শোনার মতন সুযোগ আপনাদের হাতে থাকে না।